হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দরভাবে নুডলস রান্না করে আজকে আপনাদের দেখাবো। এখানে আমি 1 প্যাকেট ড্যানিশ নুডলস নিয়েছি, 2টা ডিম নিয়েছি, 5টা 6টা কাঁচা মরিচ নিয়েছি, 4টা পেঁয়াজ নিয়েছি। কড়াইতে আমার পানিগুলো বলক উঠছে। এখন আমি এক এক করে 3 প্যাকেট নুডলস দেব। প্রতিটা প্যাকেটের নুডলস এভাবে একটু ভেঙে ভেঙে দেবো। এভাবে তলা ওপর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন তলারগুলো ওপরেরগুলো সবগুলোই যেন সিদ্ধ হয় ভালোভাবে। 3-4 মিনিট ধরে এভাবে জ্বালাতে থাকতে হবে, আর মাঝে মধ্যে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার জালটি মিডিয়াম আঁচে রাখতে হবে, আর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমার নুডলসগুলো প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে। দেখেন আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। পানিগুলো সব নুডলসে লেগে গেছে। আমি কিন্তু কোনো পানি ফেলাই দেই নাই, সব পানিগুলো দিয়ে নুডলস সিদ্ধ করেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। এখন আমি 2 টুকরা এলাচ দিয়ে দেব। অল্প একটু লবণ দেব। অল্প একটু হলুদ দেব। একটু ঝালের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নেব। আমি 1 প্যাকেট মশলা দেব নুডলসের। এখন আমি এক এক করে 2টা ডিম দেব এখানে। ডিমগুলো এখন আমি উল্টাই দেব। উল্টাই দিয়ে ডিমগুলো আমি এখন টুকরো টুকরো করে নেব। কড়াইতে এভাবে টুকরো টুকরো করে মশলার সাথে মিশিয়ে দেব, যেন ডিমগুলো মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। দেখুন আমার একটা নুডলসের সাথে আরেকটা নুডলস কিন্তু জোড়া লাগছে না। এখন আমি নুডলসের আরেকটা মশলা দিয়ে দেব। নুডলসগুলো কিন্তু আমার ঝরঝরে হয়েছে। আর 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দেব। দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব, যেন তলায় লেগে না যায়। যেন কত সুন্দরভাবে আমার নুডলস রান্নাটি হয়ে গেছে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন, তাহলে আপনারাও সুন্দরভাবে খুব সহজেই বাড়িতে এভাবে নুডলস বানাতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।